আমরা অস্ট্রেলিয়ান ওয়াটারের ভিতর ঢুকে পড়ছি। আমরা সিঙ্গাপুর থেকে ছেড়ে আসছি এবং অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। এটা আসলে আমি যে জাহাজটাতে আছি এটা আসলে বাল্ক ক্যারিয়ার। এটাতে সাধারণত আনপ্যাকেজড যেসব জিনিস আছে সেগুলো বহন করা হয়। আমার জাহাজটায় সাধারণত এটা কয়লা এবং বক্সাইট, যেটা বলে আয়রন ওর, এটা বহন করে। এটা অস্ট্রেলিয়া এবং চায়না রুটে সাধারণত চলাচল করে। এটা আজকে আমরা অস্ট্রেলিয়ার প্রায় কাছাকাছি চলে আসছি, আর একদিনের ভিতরে চলে যাব, অস্ট্রেলিয়া পৌঁছে যাব। এখানে সাগরটা অনেক সুন্দর, খুব বাতাস। এতটা বাতাস আসলে কথা শোনা যাচ্ছে কিনা কে জানে। আর সাগরের এই যে জলটা একেবারে গভীর নীল, খুব নীল একেবারে, কি বলবো, আর এত সুন্দর। এই সিনারিটা দেখার জন্য আসলে মেরিন ফরমেশনটা আসে। আমার খুব ইচ্ছা ছিল যে সাগরের এই বিশালতাটাকে উপভোগ করা। কি কত বড় বিশাল! এটা হচ্ছে ইঞ্জিন রুমের পিছনের অংশ। এখান থেকে কিন্তু ধোয়া বেরোচ্ছে, মেইন ইঞ্জিন কন্ট্রোল রুম। এটা প্রবেশন ক্রেন, এটা দিয়ে আমরা যেসব খাবার দাবার আর কি, এটা এই ক্রেনের মাধ্যমে ভিতরে নেওয়া হয়। লাইভ বোট, ফ্রি ফর লাইভ বোট। এটা জাহাজের একেবারে পিছনের অংশ। আমার জাহাজটা অনেক বড়, বড় তো বড়ই বলা যায়, মিডিয়ামের চেয়ে একটু বড়। সামনের দিকে যাচ্ছি, অনেক বাতাস এবং শব্দ সামনের দিকে অনেক বেশি। এটা এমার্জেন্সি জেনারেটর। যদি কোনো কারণে মেইন জেনারেটর ফেল করে তাহলে এমার্জেন্সি জেনারেটর চালু হয়ে যাবে। ও অনেক বাতাস আর শব্দ। জাহাজটা প্রায় 300 মিটারের মতো লম্বা। এটা ফুটে কনভার্ট করলে 870 থেকে 80 ফুটের মতো। এটা নেভিগেশন ব্রিজের সামনে মাস্টের অংশ, ব্রিজ উইংস। এবং এখানে একটা লাইফ বয় আছে, পাইলট রেডার, লাইফ রাফট। কোনো এমার্জেন্সি হলে সেটা লাইফ রাফট ইউজ করা হবে। নেভিগেশনাল আবার একটা বয়া, নেভিগেশন লাইট মেবি, এটা জানি না কি। আর এটা হচ্ছে এটা হচ্ছে মেইন যে লাইনটা, এখান থেকে বাংকারিং বা ফুয়েল নেওয়া হয় এই লাইনটা দিয়ে। সামনের দিকে একটু ফোকাস করার চেষ্টা করতেছি। এটা আর এগুলো সব কার্গো হোল্ড। আমার এই জাহাজটাতে 9টা কার্গো হোল্ড আছে। আজকে জাহাজটা একটু গোলাগুলি বেশি করতেছে আজকে। আর সামনের দিকে যে অবস্থাটা এরকম, এদিকে হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিকে, দক্ষিণ অস্ট্রেলিয়ামুখী যাচ্ছে। দূরে দূরে দু একটা শিপ দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। যেখানে সাইডে যেতে তো ভয় করতেছে। এটা পাশে আসতে একটা উচ্চতা ভয় লাগতেছে। দেওয়ার কারণে অনেক জানি না শব্দ অডিওটা কেমন আসতেছে কে জানে, রেকর্ড হচ্ছে কিনা। সামনের অংশ এখানে না আসলে বোঝা যাবে না কতটা নির্জন, কতটা কোনো মানুষ নাই, কিছু নাই, কোনো মেরিন ক্রিয়েচারও দেখা যাচ্ছে না। আর অনেক দূরে দূরে একটা জাহাজ, তারপরেও একটা বিশালতা, একটা বিশাল একটা ব্যাপার। এটা মানসিক শান্তি আনে। কোনো পলিউশন নেই, কোনো ডাস্ট নাই, একেবারে বাতাস, গোলাপি মেঘ।
আসি তখন একটু মন হালকা হালকা লাগে, কাজের চাপটা একটু কম